প্রেমিকার শোকে বিষপানে প্রাণ হারালেন একাদশ শ্রেণীর ছাত্র সোহেল শেখ। একই বৃন্তে দুটি তাজা কুড়ি অকালে ঝরে পড়ার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার বরঙা থানার কুমড়াই গ্রামে। প্রেমিকার আত্মহত্যার খবর সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেছেন নবদুর্গা উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র সোহেল শেখ ১৭। দুই পরিবারের দুই তরুণ তরুণীর এই অকাল প্রয়াণে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল শেখের সঙ্গে কুলি চৌরাস্তা এলাকার এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। গত কয়েকদিন আগে দুজনে গোকর্ণ পার্কে ঘুরতে গিয়েছিলেন। সেখানে তরুণীর পরিবারের এক সদস্য তাদের দেখে ফেলেন এবং তাড়া করেন। ভয়ে সোহেল পালিয়ে নিজের বাড়ি চলে আসেন, কিন্তু তরুণীকে তার পরিবারের লোকজন বাড়ি নিয়ে যান। ছেলের পরিবারের অভিযোগ, ঘটনার পরদিনই ওই তরুণী নিজের বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। প্রেমিকার মৃত্যুর খবর পেয়ে সোহেল একেবারে ভেঙে পড়েন। তিনি প্রেমিকার কবরে গিয়ে দীর্ঘক্ষণ কান্নাকাটি করেন। শোকের তীব্র দহন সহ্য করতে না পেরে তিনি চরম সিদ্ধান্ত নেন। বাজার থেকে ঘাস মারার কীটনাশক কিনে এনে নিজের ঘরে বসেই তা পান করেন সোহেল। শারীরিক অবস্থার অবনতি হলে তার মা সাফিয়া বিবি কারণ জিজ্ঞাসা করলে তিনি সব ঘটনা স্বীকার করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে প্রথমে বহরমপুর মেডিকেল কলেজ ও পরে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। গত ২-৩ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোহেল। সোহেলের মৃত্যুর খবর গ্রামে পৌঁছনোর সঙ্গে সঙ্গে কুমড়াই গ্রামে শোকের আবহ তৈরি হয়। পাড়া প্রতিবেশী ও পরিচিতজনরা তার বাড়িতে ভিড় জমান। এলাকাবাসীরা জানিয়েছেন, সামান্য ভুল বোঝাবুঝি ও পরিবারের কড়াকড়ির মনোভাবের জেরে দুটি নিষ্পাপ জীবন এভাবে শেষ হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক ও হৃদয় বিদারক। এই ঘটনায় দুই পরিবারেই এখন শুধু হাহাকার আর কান্নার রোল। দুই তরুণ তরুণীর অকাল মৃত্যুতে গোটা এলাকায় চলছে গভীর শোকের ছায়া। ভোলা লেখে আমার দুটো জীবন খেলে সাহানা মা। কি নাম? সাহানার মা যদি আজ তোমার রাজি হয়তো আমার বেটা যেত না, সাহানাও যেত না। কি নাম? আমার পার্কে দেখা করতে আসছিল যে সাহানার মা লোক ছিল যে টিলিনি ধরেছিল সাহানাকে, আর আমার বেটা 14 পালে আইছিল। তো আমার বেটাকে মার্ডার করে দিয়েছে সাহানা মা। আমার বেটাকে ঠিক কথা গাইতো না, আমার বেটাকে ঠিক দিয়েছে দি বেটা আমার মইছি। আর সাহানার কবর আসতে না আমার বেটা জিয়ারত করে আইছে সেদিন সাহানার সাথে। আমার মরা ছবিও দিয়েছিল সাহানা, আরো মনে হচ্ছে আমার বেটা ওয়াই করেছে। কে হয় আপনার? আমার কে হয় না, কোনো আত্মীয় লয়। না না, আপনার ছেলে কবে বিষ খেয়েছিল? বিষ খেয়েছে সোমবারই। না সোমবারই খেয়েছে আমার বেটা। ওই মেয়েটার জন্য? হ্যাঁ, মেয়েটার জন্য খেয়েছে বিষ। দেখছি ও হারিয়ে এলো জীবন, আমিও হারাবো জীবন, আমিও থবো না। আমার ছেলে আমার ওয়াই কইল ওই সাহানার মা করি সাহানা দাদা। হ্যাঁ, সাহানা দাদা যদি জানতো তো একটু হইতো না। বলছি আপনার ছেলে পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা করি। ভয় টিভি, মুর্শিদাবাদ। রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা লোকপুরে। জেলার অন্যান্য প্রান্তের ন্যায় খয়রাশোল ব্লকের লোকপুরেও শুক্রবার বিকেলে রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এদিন লোকপুর মহামায়া মন্দির থেকে বাদ্যযন্ত্র সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রাটি লোকপুর বাসস্ট্যান্ড, নিচু পাড়াসহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় মহামায়া মন্দিরে সমাপ্ত হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জল, শরবত, মিষ্টি, প্রসাদ ইত্যাদি খাওয়ানো হয়। রামনবমীর শোভাযাত্রা উপলক্ষে একান্ত সাক্ষাৎকারে কমিটির পক্ষ থেকে সুকুমার নন্দী ও উজ্জ্বল দত্ত বিস্তারিত বিবরণ দেন।
ভয় টিভি, শেখ রিয়াজউদ্দিন, বীরভূম। ময়ূরেশ্বর বিধানসভার প্রাক্তন বিধায়ক ধীরেন লেট ও অশোক রায় 290 ময়ূরেশ্বর বিধানসভার বামফ্রন্ট মনোনীত আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী জয়ন্ত ভল্লাকে উত্তরীয় দিয়ে স্বাগত জানিয়ে মল্লারপুরে প্রচার শুরু করেন। ভয় টিভি, ময়ূরেশ্বর। রাজনগরে রামনবমীর শোভাযাত্রায় সিউড়ি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। ভয় টিভি, রাজনগর।